বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার যদি সত্যিকার অর্থে এই শাহাদতের উপরে আমরা নজরানা পেশ করতে চাই, আজকে 1 বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী যে আনন্দ উদযাপন করা হচ্ছে, আমি আল্লাহর কসম করে বলি, এই শহীদদের প্রতি সত্যিকার অর্থে যদি আমরা সম্মান প্রদর্শন করতে চাই, তাহলে আমাদেরকে প্রকৃত বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। আর আল্লাহর কসম প্রকৃত বৈষম্যমুক্ত বাংলাদেশ ততদিন পর্যন্ত প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হতে পারে না যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধানে, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। যতদিন পর্যন্ত ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক কোরআনকে সংবিধান বানানো না হবে, ততদিন পর্যন্ত হাজারবার বিপ্লব হবে, গণঅভ্যুত্থান হবে, আবু সাঈদ মুগ্ধেরা জান দিবে, নিজের প্রাণ কুরবান দিবে, কিন্তু প্রকৃত বৈষম্যমুক্ত বাংলাদেশ কখনোই গড়া সম্ভব হবে না। 2 নম্বর বিষয় বলে শেষ করব। আমি যে হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এই হাদিসের মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন আশরাতিস সাআ আইয়াযহারা আশ-শুহু ওয়াল ফুহশু, কিয়ামতের একটি আলামত হলো কিয়ামতের আগের মানুষগুলো কৃপণ হয়ে যাবে, নিজের জন্য অজস্র অপ্রয়োজনীয় অপব্যয় করবে, নিজের খরচের জন্য অহেতুক অপব্যয় করবে, কিন্তু আল্লাহর বিধান পালন করে যাকাত আদায় করবে না, সদকাতুল ফিতর আদায় করবে না, এই জায়গায় কৃপণতা করবে। 2 নম্বর ওয়াল ফুহশু, মানুষের মাঝে অশ্লীলতা, নোংরামি, বেলেল্লেপনার বৃদ্ধি পাবে। আমার মাকসাদ হলো 3 নম্বর অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের একটি আলামত হলো ওয়ায়ুখাওয়ানুল আমিনু ওয়ায়ুতামানুল খাইনু, কিয়ামতের আগে আমানতদারকে খেয়ানতকারী মনে করা হবে, আর খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে। এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিয়ামতের আলামত হলো আমানতকারীকে খেয়ানতকারী মনে করে তাকে পরিত্যাজ্য করা হবে, আর যেই ব্যক্তি স্বীকৃত খেয়ানতকারী তাকে আমিন বানিয়ে, আমানত বানিয়ে, আমানতের চেয়ারে তাকে বসানো হবে। আমি বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে। আমরা যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করি, যে ইমাম সাহেব আমাদেরকে নামাজ আদায় করান, আমরা যখন আল্লাহু আকবার বলি ইমামের পেছনে নিয়ত বাঁধি, আমাদের কি মনে হয় ফজরের 2 রাকাত নামাজ ইমাম সাহেব আমানতের সাথে সঠিকভাবে পড়াবেন না আমার নামাজ নষ্ট করে দিবেন? ভাই আমার কথা শেষ প্রান্তে বলেন। আমরা যখন নামাজে ইমামের পেছনে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে মুখে বলি অথবা মনে মনে বলি যে আমি ইমামের পেছনে ইক্তেদা করলাম, তো যখন আমরা নিয়ত করি কি মনে থাকে যে আমার এই এশারা নামাজ, আমার এই ফজরের নামাজ ইমাম সাহেব নষ্ট করে দিবে না সঠিকভাবে আদায় করাবে? কি মনে হয়? খেয়ানতকারী মনে হয় ইমামকে। আমি যে তার কাছে আমানত রাখলাম, আমার নামাজকে আমানত রাখলাম ইমাম সাহেব, আমি তো আপনার উপরে নির্ভর করে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেললাম। এবার সূরা পড়া আপনার দায়িত্ব, কেরাত পড়া আপনার দায়িত্ব, রুকু করা আপনার দায়িত্ব, সেজদা করা আপনার দায়িত্ব, আপনি পবিত্র থাকা আপনার দায়িত্ব। এই সব কিছু আমি বিশ্বাস করে আপনার পিছনে আপনি যা বলবেন আমি তাই করব। এইভাবে আমি যে তার ইক্তেদা করতেছি, তাকে আমানতদার মনে করতেছি, তাকে আমি আমানতদার মনে করে তার পেছনে ইক্তেদা করি নাকি খেয়ানতকারী মনে করি? বলেন বলেন বলেন। ইমামকে আমানতদার মনে করি না খেয়ানতকারী মনে করি? খেয়ানতকারী মনে করলে তার পেছনে ইক্তেদা করতাম? ভালো করে বুঝে। আচ্ছা, আমরা এই যে নামাজগুলো পড়ি, এই নামাজের কারণে ইমাম এর মাধ্যমে যে আমানত ইমামের কাছে রাখলাম, এই আমানতটা আমার দুনিয়াতে কাজে লাগবে না আখেরাতে? বুঝে বলেন, দুনিয়াতে না আখেরাতে? এই আখেরাতের জিন্দেগি কি 5 বছর, 50 বছর, 50,000 বছর, না অগণিত অসংখ্য বছর? বলেন বলেন। অগণিত অসংখ্য বছরের জিম্মাদার আমরা মসজিদের ইমামকে বানিয়েছি, নির্দ্বিধায় নিঃসংকোচে বানিয়েছি যে আপনি আলেম, আপনি মুফতি, আপনি পীর, আপনি আল্লাহওয়ালা,
আপনি বুজুর্গ, আমি আপনাকে এতটুকু বিশ্বাস করি, এতটুকু আস্থা রাখি, আমার আখিরাতের অনন্ত জীবনের আমানত আমরা সেই আলেমের হাতে দিয়ে নিরাপদে নিশ্চিন্তে নামাজ পড়ি। বলেন পড়ি কি পড়ি না? দুর্ভাগ্যজনকভাবে আমরা ওই আলেমের কাছে আমার এলাকার মেম্বারিটাকে নিরাপদ মনে করি না। মেম্বারি মনে হয় 50,000 বছরের, বলেন না কেন? চেয়ারম্যানই মনে হয় 100 বছরের, এমপি তো মনে হয় 50,000 বছরের। বলেন বলেন বলেন। যে আলেমকে অসংখ্য অগণিত জিন্দেগির জান্নাতের আমানত মনে করি, জান্নাতের অগণিত অসংখ্য নিয়ামতের আমানত, যার কাছে আমি নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে পেশ করে আমি পেছনে দাঁড়িয়ে যাই, ওই আলেমের কাছে একটা এমপিত্বের আমানত দেবার মতো সৎসাহস এই দেশের মানুষ দেখাতে পারে না। এটা হলো আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। যিনি আমার আখিরাত এর আমানত যথার্থভাবে আদায় করেন, তিনি আমার দুনিয়ার এই সামান্য 5 বছরের আমানত যথার্থভাবে আদায় করতে পারেন। পারেন কি পারেন না? আরে যার কাছে অগণিত অসংখ্য বছরের নিরাপদ, তার কাছে কি 5 বছরের নিরাপদ হতে পারে না? আরে পারে কি পারে না? পারে না। দুর্ভাগ্য আমাদের, আমরা এই আমানতদারকে খায়েন মনে করি। তিনি পারবে না 5 বছর আমার রিলিফের চাল ঠিক মতো আমাকে বন্টন করে দিতে। তিনি পারবে না আমার এলাকায় বরাদ্দ হওয়া রাস্তার কাজ কোনো 2 নম্বর পাটপার টেন্ডার বাসকে না দিয়ে যথার্থভাবে আমানতদার কাউকে দিয়ে আমার রাস্তার কাজ করে দিবে, আমার ব্রিজের কাজ করে দিবে, আমার স্কুল কলেজ ভার্সিটির সব যেই বরাদ্দ আছে সেগুলো যথার্থ জায়গায় ব্যবহার করবে। এতটুকু আমানতদার আমরা একজন মুত্তাকি দিনদারকে মনে করি না। করি বরং এর উল্টা। আল্লাহর নবী বলেন, আমানতদারকে তো খায়েন মনে করা হবে, আমানতদারকে তো খেয়ানতকারী মনে করা হবে, কিন্তু ওয়ায়ু খাওয়ানুল আমিনু, স্বীকৃত খায়েনকে, স্বীকৃত ধান্দাবাজকে, স্বীকৃত টেন্ডারবাজকে, স্বীকৃত চাঁদাবাজকে মানুষ প্রত্যেক 5 বছর পরে পরে আমানতের চেয়ারে বসাবে। ওয়ায়ু খাওয়ানুল আমিনু, আমিনকে তো খায়েন মনে করবে, ওয়ায়ু তামানুল খায়েনু, কিন্তু খেয়ানতকারীকে বড় আমানতদার মনে করি, খেয়ানতকারীকে বড় আমানতদার মনে করি। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে, ক্ষমতার বারবার পালা বদল হয়েছে, এদেশের মানুষের ভাগ্য বদল হয় নাই। কারণটা কি? কারণ মূলত একটাই, আমরা মনে করি এদেশের মসজিদের ইমামতি, জানাজার ইমামতি এগুলো হচ্ছে আলেমদের দায়িত্ব, আর রাষ্ট্রের ইমামতির দায়িত্ব হচ্ছে দাড়ি চাচা সাদাবাজদের। মূলত কারণ এটাই। আচ্ছা আমাকে বলেন তো, আজকের এই হাজারো মানুষের ভিড়ে কে আছেন? হাত তুলে আমাকে বলবেন, আপনি কি ওই নবীর উম্মত যেই নবী শুধু নামাজের ইমামতি করেছেন, রাষ্ট্রের ইমামতি করেন নাই? এমন নবীর কে উম্মত? একটু হাত তুলে দেখান তো। আমি ওই নবীর উম্মত নই, না না, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আমি শুধু ওই নবীর উম্মত নই যিনি শুধুমাত্র নামাজের ইমামতি করেছেন। আমি তো ওই নবীর উম্মত যিনি নামাজেরও ইমামতি করেছেন, রাষ্ট্রেরও ইমামতি করেছেন। আমি তো সেই নবীর উম্মত। ভালো করে বুঝেন, আজকে সর্বস্তর থেকে আমাদেরকে কিভাবে পিছিয়ে রাখা হচ্ছে একটা নজির। আজকে জুলাই 36 গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ হয়েছে, 28টি প্যারা আছে সেখানে। দুর্ভাগ্যজনকভাবে একটা প্যারার মাঝে এদেশের আলেম ওলামাদের রক্তের স্বীকৃতি দেওয়া হয় নাই, একটা প্যারায় দেওয়া হয় নাই। আমি 2টি প্যারার কথা বলতেছি। 11 নম্বর প্যারায় লেখা হয়েছে, যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র ও শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত 16 বছর যাবৎ সংগ্রাম করে জেল জুলুম, হামলা মামলা ও গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
নিজের ইমানকে সাক্ষী রেখে বলবেন, এই গত 16 বছরে শুধুমাত্র রাজনৈতিক নেতারা, শুধু শ্রমিকরা, শুধু এই শ্রমিকরা আর ছাত্ররাই রক্ত দিয়েছে, আর কেউ রক্ত দেয় না? এ কথা বলেন, দেয় নাই? আলেম ওলামারা রক্ত দেয় নাই? জাতীয় ওলামা শাইখ আইম্মা পরিষদের কেউ রক্ত দেয় নাই? হেফাজতে ইসলাম রক্ত দেয় নাই? লেখা হচ্ছে রাজনৈতিক নেতা কর্মী এবং শুধু শ্রমিকরা রক্ত দিয়েছে। এর মানে এদেশের নিচ থেকে আপ পর্যন্ত সবার রগরেশায় বসে গেছে এই দেশের আলেম ওলামারা, ধর্মীয় মানুষরা বুঝি বানের পানিতে ভেসে আসছে। আপনারা কি তাই মনে করেন? এরপরে 14 নম্বর প্যারায় সেখানেও স্পেসিফিক কয়েকটা বিষয়ের লেখা হয়েছে, যেহেতু আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরতার নির্যাতন করা হয়। এখানে লেখা হয়েছে নেতাকর্মী, রাজনৈতিক এবং শিক্ষার্থী ও তরুণরা, আর কেউ রক্ত দেয় নাই? কথা বলেন না কেন? আর কেউ রক্ত দেয় নাই? এই কৃপণতার কারণ কি আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমি গত 5 জুলাই, মানে গত বছরের 5 জুলাই যখন গণ অভ্যুত্থানের পরে সংসদ ভবনের সামনে যাই, আমার সাথে 3 জন ছাত্র, যেটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন আমার সাথে আসছে রামপুরা পর্যন্ত, সেটা আমাকে বলল, হুজুর আজকে যদি আপনাদের হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আজকে আমাদের সাথে না থাকতো, আমরা কোনোভাবেই পুলিশের ব্যারিকেড ভাঙতে পারতাম না। কেন বলে যান? এর চেয়ে বিশ্বাসঘাতকতার কিছু হতে পারে না। শেষ কথা বলি বুঝেন, সময় অনেক পেরিয়ে গেছে, স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে। এই 53 বছরে আমরা পুরাতন জামাইকে বারবার নতুন জামাইয়ের পোশাকে দেখেছি। জামাই নতুন, নতুন না আগেরটা? পুরাতন জামাই প্রতিবার নতুন নতুন সাজগোজ করে 5 বছর পরে পরে নতুন সাজে সাজে এসে সেই পুরাতন ধান্দাবাজি করেছে। ক্ষমতার পালাবদল হয়েছে, চাঁদাবাজের চেহারা পাল্টেছে, চাঁদাবাজি পাল্টায় নাই। টেন্ডারবাজের চেহারা পাল্টেছে, টেন্ডারবাজি পাল্টায় নাই। আমাদের ছাত্র জনতা এই জন্য রক্ত দেয় নাই। এক খুনি টেন্ডারবাজ চাঁদাবাজকে সরিয়ে আরেক স্বীকৃত চাঁদাবাজকে ক্ষমতায় বসানোর জন্য এই ছাত্র জনতা রক্ত দেয় নাই। এই জন্য শেষ কথা বলি, যারা আমিন, প্রকৃত আমিন, যারা আমিন, প্রকৃত আমানতদার, যার কাছে আপনার আখিরাতের অনন্ত জীবন আমানত, তাদের কাছে 5 বছরের আমানত রাখতে কে কে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একবার পরীক্ষা করে দেখেন, একবারে দেখেই দেখেন, ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের নেতৃত্বে, ধর্মপ্রাণ মানুষের নেতৃত্বে সারা বাংলাদেশে যে গণজোয়ার শুরু হয়েছে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম, জ্ঞানবর্ধক আলোচনা শোনাচ্ছিলেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত আলেমুদ্দিন মুফতি লুৎফর রহমান ফরাইজি হাফিজাহুল্লাহ। সম্মানিত সুধী, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আজকের এই চমৎকার আয়োজন আপনাদের কাছে কেমন লাগছে? জোরে বলি, কেমন লাগছে? আজকের আয়োজনের বিশেষ 2টা বৈশিষ্ট্য রয়েছে। আমার ক্ষুদ্র বিবেচনা মতে আজকে সারা দেশে নানান ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের জুলাই যোদ্ধাদেরকে স্মরণ করা হবে। আজকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বাংলাদেশের উলামা মাশায়েখের আস্থান প্ল্যাটফর্ম একটি আইকনিক আয়োজন করেছে জুলাই শহীদদের স্মরণে, তাদের মাগফিরাত কামনায়, আহতদের সুস্থতা কামনায় আজকে চমৎকার একটি আয়োজন করেছে। এই আয়োজনে শুধুমাত্র গতানুগতিক বয়ান হচ্ছে না, এই বয়ানে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, কোরআন সুন্নাহর আলোকে কিভাবে পরিচালিত হবে, এই আলোচনা হচ্ছে। আমাদের ভালো লাগছে না খারাপ লাগছে?
আরো চমৎকার চমৎকার আলোচনা হবে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান